আসসালামু আলাইকুম। বেলা ৩টা বাংলাদেশ বেতার খবর পড়ছি কাজী তামান্না। সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জেলা প্রশাসকদের সাথে বৈঠকে এই সহযোগিতা চান। এছাড়া আজ দিনের প্রথম ভাগে জেলা প্রশাসকদের সাথে বৈঠক করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। একই দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে ৩০,০০০ বীর নিবাস নির্মাণ প্রকল্পের কার্যক্রম চলমান থাকবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। তিনি আজ ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই গুরুত্বারোপ করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, যে কোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে। এতে উভয় পক্ষের স্বার্থের বিষয়গুলো বিবেচনায় রেখেই একটি উইন উইন পরিস্থিতি তৈরি করা হয়। কাজেই এই চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই। এ সময় খন্দকার আব্দুল মুকতাদির বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়। কোনো চুক্তির কোনো ধারা যদি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয়, তা সংশোধনের সুযোগ সেই চুক্তির মধ্যেই রয়েছে বলেও জানান তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ৩৯ কিলোমিটার দৈর্ঘ্য ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের ফলে চট্টগ্রামের সাথে উত্তরবঙ্গের যোগাযোগের পথ সুগম হবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রজেক্ট বিষয়ক কনসালটেশন কর্মশালায় এ কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ইতোমধ্যেই প্রকল্পটির ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে সেই সকল প্রকল্পকে অগ্রাধিকার দেয়া হবে যা প্রকৃতপক্ষেই জনগণের কল্যাণে আসে। এ সময় শেখ রবিউল আলম স্বচ্ছতার সাথে সুষ্ঠুভাবে প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়নে প্রকল্প সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ড জাহেদুর রহমান বলেছেন, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩০০-র বেশি শিশু মারা গেছে। হামের টিকা নিয়ে দায়িত্বরতদের কারো গাফিলতি আছে কিনা তা তদন্ত করে চিহ্নিত করা হবে। সেই সাথে দায়ীদের শাস্তি প্রদানের উপর গুরুত্বারোপ করেন তিনি। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আজ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। ড জাহেদুর রহমান জানান, ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১,৬১,০০,০০০ শিশু হামের টিকা পেয়েছে এবং যক্ষ্মার টিকা পেয়েছে ৬ লাখ মানুষ আতঙ্কে তেল সংরক্ষণ করতে যাওয়ায় জ্বালানির চাহিদা বেড়ে গিয়েছিল উল্লেখ করে তিনি জানান, দেশে যথেষ্ট পরিমাণ জ্বালানির মজুদ রয়েছে। উপদেষ্টা আরও জানান, এবছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, যা সমাপ্ত হতে ১০ মাস থেকে ১ বছর সময় লাগবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি যুগোপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও স্মার্ট প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ রাজধানীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক গৃহীত একাধিক নতুন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা অনুষ্ঠানে একথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নির্ধারিত সময়সীমা অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, দেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ, আধুনিক, প্রযুক্তি নির্ভর ও আনন্দমুখর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন আগামী ১৭ মে দাখিলের জন্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। আজ তদন্তকারী সংস্থা প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এই আদেশ দেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।